তো আমরা এখন সলভ করছি নবম শ্রেণী কোশ্চেন দেখি 5.7-এর 21-এর 5-এর দাগের অঙ্কটা সলভ করব। যে আর এর কোন মানের জন্য এই যে সমীকরণটা আছে rx - 3y - 1 = 0 এবং 4 - 0x - y + 1 + 1 = 0 এই সমীকরণ দিয়ে সমাধান সম্ভব নয়। তাহলে আমাদের এই দুটো সমীকরণ থেকে আর এর মানটা বার করতে হবে। আর এর কোন মানের জন্য এই শর্তটা মেনটেন হবে। তাহলে আর এর সমাধান, এই সমীকরণ দুটি সমাধানযোগ্য হবে মানে কখন আমাদের সেটা আগে দেখতে হবে, এই সমীকরণটি কখন সমাধানযোগ্য হচ্ছে। অতএব সমীকরণ দুটি সমাধানযোগ্য হবে যদি 1 নম্বর সমীকরণের x এর সহগ বাই 2 নম্বর সমীকরণের x এর সহগ 4 - r হবে। এটা r, তাহলে 4 - r এবং 1 নম্বর সমীকরণের x এর সহগ এই y এর সহগ বাই 2 নম্বর সমীকরণের y এর সহগ কি আছে -1। এই দুটো যদি সমান হয় তাহলে কিন্তু আমাদের সমীকরণ দুটি সমাধানযোগ্য হবে। নট ইকুয়ালস টু এখানে আছে যেগুলো ধ্রুবক সংখ্যা -1 বা এখানে ধ্রুবক সংখ্যা আছে 1, এটা কিন্তু এইগুলোর সাথে এটা কিন্তু সমান হবে না। এই কন্ডিশন, এই শর্ত মেনে চললে কিন্তু সমীকরণ দুটি সমাধানযোগ্য হবে। তাহলে আর এর মানটা আমরা এর থেকেই বার করতে পারবো। এই যে 1 নম্বর সমীকরণে x এর সহগ এবং 2 নম্বর সমীকরণের y এর সহগ দুটো সমান করেছি তাদের অনুপাতটা, তাহলে এর থেকে আমরা আর এর মানটা বার করে নিতে পারবো। -r = 3 × 4 = 12 - 3r, তাহলে -r 3rটা এদিকে আসলে +3r = 12। তাহলে এখানে কত হচ্ছে দেখো ক্যালকুলেশনটা কি হচ্ছে, এখানে -1 দিয়ে গুণ করলাম -r, এখানে -3 দিয়ে গুণ করলে কত হবে -12 +3r, তাহলে -r এখানে থাকছে, এই +3rটা বাম দিকে আসলে কত হবে -3r হবে, এদিকে অলরেডি -12 থাকছে। তাহলে এবারে -4r = -12 বা r = কত হবে -12 বাই -4, মাইনাস কেটে যাচ্ছে 3 × 4 = 12, তাই r = কত 3। তাহলে আর এর কোন মানের জন্য বলা হয়েছিল, তাহলে দেখো আমরা আর এর মানটা পেয়ে গেছি যে আর এর মান = 3। দেখো শর্ট কোশ্চেন হলেও কিন্তু এইভাবে অঙ্কটা সলভ করতে হবে, করে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে।